আজকে তোমাদের দেখাবো একটু অন্য রকমভাবে লাউ শাকটাকে বানিয়েছি। তো লাউ শাকটাকে কীভাবে বানিয়েছি উইথ চাপড় দিয়ে কীভাবে লাউ শাক আজকে বানিয়েছি সেটাই কিন্তু তোমাদের দেখাতে চলেছি। তো দেখতেই পাচ্ছ লাউ শাক আর বিভিন্ন রকম সবজি দিয়েছি। যত রকম সবজি দেবে শাকের তত টেস্ট হবে। আর সিম্পল মশলা আদা, কাঁচা লঙ্কা আর তোমার জিরে, এই দিয়ে তৈরি হয়ে গেছে চাপড়। তো প্রথমে প্রেশার কুকারের মধ্যে আমি বেগুন, আলু, পটল আর শাক মানে লাউ শাক এটাকে ভালো করে কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার মধ্যে কড়াটাকে গরম করে সর্ষের তেল দিয়েছি, জিরে দিয়েছি, আদা বাটা দিয়েছি, আর গ্রেট করা কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে প্রথমে আলুগুলোকে ভেজে নিয়েছি। আর এদিকে আমার সিদ্ধ হয়ে গেছে লাউ শাক। দেখতেই পাচ্ছ লাউ শাকটা, সে জলটা কিন্তু ফেলে দেবো, ভালো জলই দিয়েছিলাম কিন্তু ফেলে দেবো। এদিকে আলু, পটল, বেগুন ভালো করে এটাকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো নুন, চিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে আবার ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে। আর অন্যদিকে দেখো আমি মটর ডাল সিদ্ধ রেখে দিয়েছিলাম রাত্রিবেলা ভিজিয়ে। তো মটর ডালটাকে ভালো করে একটু বেটে নিচ্ছি। বেটে নিয়ে এটাকে বড়া বানিয়ে নিয়েছি। চ্যাপ্টা বড়া বানাবো যাতে চাপড়গুলো খণ্ড খণ্ড করে লাউ শাকের মধ্যে দিতে পারি। তো এপিঠ ওপিঠ দুপিঠই ভাজতে হবে। ভাজার পর এটাকে আলাদা করে তুলে রেখে দিতে হবে। আর দেখতেই পাচ্ছ মুচমুচে ভাজা হবে, মানে হাত দিলে ভাঙবে না, মুচুর মুচুর হবে। তো এইরকমভাবে আমি ভাজাটা তৈরি করে রেখেছি, কারণ তরকারির মধ্যে এটা দিয়ে দেওয়া হবে। আর এরপর লাউ শাকটা তো তরকারির মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেব। জল রাখবো না, একদম শুকনো হবে লাউ শাকটা। আর তারপর আমি চাপড়টা মিশিয়ে দেবো, ব্যাস তৈরি হয়ে যাবে। লাস্টে পারলে একটু ঘি দিয়ে দিও, ব্যাস তৈরি হয়ে গেল। একটু হাটকে এই রেসিপিটা তৈরি করলাম আজকে। তো তোমরাও কিন্তু বাড়িতে এরকমভাবে বানিয়ে ফেলতে পারো লাউ শাক, খেতে কিন্তু অপূর্ব লাগে। তো চাপড়গুলো দিয়ে দিলাম, দিয়ে খুব কম সময় কম জিনিস দিয়ে, বিশেষ করে প্রেশার কুকারে রান্না করলে খুব তাড়াতাড়ি রান্না হয় আর গ্যাসটাও কিন্তু কম পড়ে। টেস্টের দিক দিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ হবে না। তো সেই জন্য এরকমভাবে আজকে রান্নাটা হয়ে গেল। তো তোমরা কিন্তু এরকমভাবে বানিয়ে ফেলতে পারো বন্ধুরা। যে জলটা দেখছো তলার মধ্যে আছে সেটা কিন্তু এই বড়াগুলো নিয়ে নেবে, ব্যাস তৈরি হয়ে গেল আজকে চাপড় ঘন্ট।